এরকম চিকেন পপকর্ন দেখে ভাবছেন বাড়িতে করা যায় না? আরে যায় যায়, সবই যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি কেএফসি স্টাইলে চিকেন পপকর্নের রেসিপি নিয়ে। এরকম একটা লোভনীয় পপকর্ন আপনাদের আর বাইরে থেকে 500-600 টাকা দিয়ে কিনে নিতে হবে না। এখন বাড়িতে বসে ইজিলিভাবে এই পপকর্নের স্টাইলটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে পপকর্নের রেসিপিটি করা যাবে। তো প্রথমে কিছুটা পরিমাণে চিকেন এরকম পপকর্নের স্টাইলে কেটে আপনাকে ধুয়ে পরিষ্কার করে তাকে কিছুটা লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং সামান্য পরিমাণে নুনও দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে আপনাকে এটাকে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর যদি আপনাদের হাতে মনে করেন যে সময়ের প্রচণ্ড অভাব, আপনারা অতটা রাখতে পারছেন না, তো এখানে 30 থেকে 40 মিনিট মতো অন্তত রাখার চেষ্টা করবেন। তো অন্যদিকে এই চিকেনটাকে রেস্টে নেওয়ার পরে আমাদের একটা ডিমের ব্যাটার করে নিতে হবে। তো আপনাদের যতটা পরিমাণে চিকেন আমরা ইউজ করবেন তার পরিমাপ অনুসারে আপনার ডিমটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখানে আমরা 2টো ডিমের প্রয়োগ করেছি। তো 2টো ডিম ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং তার মধ্যে আপনাকে একটু গোলমরিচ গুঁড়ো এবং একটুখানি নুনও দিয়ে নিতে হবে এবং ডিমের ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আপনাকে একটু অ্যারারুট দিয়ে নিতে হবে। দিয়ে এটাকে একটা ভালো করে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে, যাতে এই ব্যাটারটা দিয়ে পরে যখন আপনারা ফ্রাই করবেন তো আপনারা ভালো করে ডিপ করতে পারেন। তো এই ব্যাটারটা খুবই একটা ইম্পর্টেন্স একটা স্টেপ। এটাকে আপনারা চেষ্টা করবেন খুবই স্মুথলি একটা ব্যাটার করা, তাহলে আপনার চিকেনের যে ক্রাঞ্চিনেসগুলো বা চিকেনের যে টেক্সচারটা অনেকটা বেটার আসে। তো দেখুন, যেমন আমি বললাম, এর মধ্যে একটু অ্যারারুট অ্যাড করে আপনাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো অন্যদিকে আমরা যখন এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের চিকেনের রেস্টের টাইমটা অলমোস্ট কমপ্লিট। আমরা প্রায় 2 ঘন্টা মতো এটা রেস্টে রেখেছিলাম। তো সেদিনকার আমাদের বাড়িতে আমার দিদির মেয়ে এসেছিলো, আরও ভীষণ চিকেন পপকর্ন খেতে ভালোবাসে। আর আমাদের যা পসিবল হচ্ছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো জোম্যাটো ওইভাবে অর্ডার দেওয়া পসিবল ছিল না। তো বাড়িতে সমস্ত উপকরণ থাকে, আমরা বাড়িতেই তাই চটজলদি এটা বানিয়ে নিয়েছিলাম। তো চিকেনটাকে রেস্টে নেওয়ার পরে আপনাকে কিছুটা কাসুরি মেথি হাতে ভালো করে ম্যাশ করে আপনাকে এর মধ্যে দিয়ে আবার একটুখানি ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এবং যে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলেন তার মধ্যে একে একে চিকেনের সমস্ত পিসগুলোকে আপনাকে ভালো করে ডিপ করে এইভাবে ডিমের সাথে কোট করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই মাখানোর পরে আপনাকে এবার একটা মেন যে স্টেপ, আপনাকে বেশ কিছু পরিমাণে সুজি নিতে হবে। এখানে আপনারা যতটা পরিমাণ চিকেন ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা সুজি অ্যাড করবেন এবং এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করে নিতে হবে। রাইস যে আটাটা রয়েছে সেটা আপনাকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। দিয়ে আপনাকে ব্যাস আর কিছুই না, জাস্ট এর উপরেই আপনার পুরো পপকর্নের রেসিপিটি ডিপেন্ড করছে। তো এই সুজি এবং এই চালের গুঁড়ো এবং তার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি অ্যারারুট দিয়ে আপনাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে একে একে যে চিকেনটা আপনার ডিমের মধ্যে ডিপ করে রেখেছেন সেটাকে এর মধ্যে দিয়ে হালকা হাতে কোট করে নিতে হবে এবং কোটটা করার পরে আপনাকে ভালো করে পিসগুলোকে একটুখানি ঝেড়ে নিতে হবে, যাতে এক্সেস যে ব্যাটারটা বা যে পাউডারটা এর গায়ে লেগে থাকবে সেটা যাতে পড়ে যায় এবং এর গায়ে যেটুকু থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনার পপকর্নের মানে যে টেক্সচারটা আছে সেটা যথেষ্ট ভালো আসবে। তো দেখুন, যেমন বললাম অলরেডি এরকম করে আপনাকে একে একে ওই পিসগুলো দিয়ে আপনাকে ওটাকে কোট করে নিতে হবে এবং এক্সেসটা আপনাকে ভালো করে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে। তো দেখুন, এবার আমরা অন্যদিকে একটা প্যানে তেল গরম করে, এখানে আমরা হোয়াইট রিফাইন অয়েলই ব্যবহার করেছি, সাদা। তো এখানে তার মধ্যে আমরা একে একে আমরা এই পিসগুলোকে এখানে ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর পপকর্নের মধ্যে অলরেডি টেক্সচারটা আসা শুরু হয়ে গেছে। তো পপকর্নটা অনেকে আছে যারা একটু বেশি ডিপ ফ্রাই খেতে ভালোবাসে, তো তারা একটু লাল লাল করে খেতে পারেন এবং অনেকে আছে যারা অতটা ডিপ ফ্রাই পছন্দ করে না, তো সেই জন্য তারা মিনিমাম যতটা ফ্রাই দরকার অতটা ফ্রাই হলে আপনারা তুলে নিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পপকর্ন কখনো ডবল কোটেড ফ্রাই করবেন না, এতে উপরের টেক্সচারটা এতটা হার্ড হয়ে যায় যে আপনাদের খেতে সেটা ভালো লাগবে না। তো এইভাবে আপনারা বাড়িতেই সহজেই পপকর্ন ইজিলি চটজলদি বানিয়ে নিতে পারেন এবং যদি বাড়িতে কোনো গেস্ট আসে বা আপনাদের মনে হয় যে কেএফসিতে পপকর্ন খেতে গেলে অনেকগুলো টাকা খরচা করতে হয়, তো আর সেই সমস্ত ঝামেলা কিছুই না। তো এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পপকর্নটা হয়ে যাওয়ার পরে এর উপর দিয়ে আমরা একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, আপনারাও চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। এর সাথে আমরা টমেটো কেচাপ আর হোয়াইট মেয়োনিজ দিয়ে আমরা সার্ভ করেছিলাম। তো আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ধরনের আপনারা মেয়োনিজ খেতে চান, হোয়াইট মেয়োনিজের জায়গায় আপনারা যদি
নর্মাল মিক্স মেয়োনিজটা খেতে চান, বা টমেটো কেচাপ, বা অনেকে কাসুন্দি ভালোবাসে, তো যার যেটা ডিপ পছন্দ সেই ডিপটা ইউজ করে এটা কিন্তু খেতে পারে। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমাদের পেজটাকে এইভাবে ফলো করবেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছে পাচ্ছি, তার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।